চলে এসেছি তোমাদের সাথে আরও একটা বিয়েবাড়ির মেনু নিয়ে। দিনটা ছিল সরস্বতী পুজো। আমরা গেছিলাম পূর্ণিমার বিয়েতে। এটা হচ্ছে মেনু কার্ড। পূর্ণিমার প্রদীপের বিয়ে, পরিবেশনায় স্মার্ট ক্যাটারার। খাবার প্লেট চলে এসছে, তারপরেই চলে এলো নানপুরি আর চানা মশলা। নানপুরিটা ছিল খুবই সফট, হাত দিতেই ছিঁড়ে যাচ্ছিল। আর তার সাথে চানা মশলাটাও ছিল ভীষণ টেস্টি। গরম গরম নানপুরি চানা মশলা খেতে বেশ ভালো লাগছিল এই শীতের রাতে। তারপরে চলে এলো সাদা ভাত আর ভেজ ডাল, তারপর আলুর চিপস। বিয়েবাড়ির ডালটা যেন আলাদাই টেস্ট লাগে, আর লেবু দিয়ে খেলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। একটা লেবুর বীজ পড়েছিল, সেটাকে সরিয়ে নিলাম। ডালটা দিয়ে একটা কাঁচা লঙ্কার সেন্ট আসছিল, যা এর স্বাদটাকে বেশ ভালোই লাগছিল খেতে। এরপরে চলে এলো এঁচোড় চিংড়ি। আমি সাধারণত বিয়েবাড়িতে এঁচোড় চিংড়ি খাই না, তবে এই এঁচোড় চিংড়িটা দেখে ভালো লাগছিল, তাই নিয়েই নিলাম। খেতেও বেশ টেস্টি হয়েছিল। তারপরে চলে এলো আজকে শো স্টপার ফ্রাইড রাইস আর চিকেন কষা। শীতকালে গরম গরম চিকেন কষা আর ফ্রাইড রাইস খেতে কার না ভালো লাগে। চিকেন কষাটা বেশ টেস্টি ছিল, আর ফ্রাইড রাইসটা ছিল তার সাথে পারফেক্ট ব্যালেন্স। সব মিলিয়ে দারুণ। আর চিকেনের পিসগুলো ছিল প্রত্যেকটা লেগ পিস, যা আমার খুবই পছন্দের। আমি দ্বিতীয়বার মাংস নিয়েছিলাম, তাতেও আমাকে লেগ পিসই দেওয়া হয়েছিল। আর তোমরা কিন্তু ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপরে শেষ পাতে ছিল চাটনি পাঁপড়। চাটনিটাও বেশ ভালো ছিল, আমসত্ত্ব আর কিশমিশে ভরপুর ছিল। এরপরে মিষ্টিটা স্কিপ করে সন্দেশ নিলাম। আর অনেক দিন পর কোনো বিয়েবাড়িতে হজমোলার জায়গায় পাস পাস দিল, আর সাথে ছিল আইসক্রিম। ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।